বন্ধুরা, যদিও এই পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, কিন্তু সেগুলো ধর্মের ভেতরে এমন এক ধর্ম রয়েছে যে ধর্মের লোকেরা মক্কা মদিনাতে যেতে পারে না। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, এমনই একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে। সেখানে বলা হচ্ছে মক্কা মদিনায় আশপাশ এলাকা তথা মক্কা চত্বরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রবেশ করতে পারে না। তবে এর আসল কারণ কি হতে পারে? এমনকি শোনা যাচ্ছে কাবা শরীফের ভেতরে নাকি হিন্দু ধর্মের ভগবান তথা শঙ্করকে বন্দী করে রাখা হয়েছে। তবে এটা কিভাবে সম্ভব? এমন একটি পবিত্র স্থানে এমন একটি জিনিস থাকবে, এটা সত্যি অবাক করা বিষয়। তাহলে আদৌ কি ইসলাম ধর্মের মানুষ এমন কাজ করতে পারে? তবে এর সত্যতা আসলে কি তা জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি কাবা শরীফকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মক্কা মদিনা অত্যন্ত পবিত্র স্থান। মক্কা ও মদিনার ইতিহাস অন্যান্য ধর্মীয় স্থানের মতোই বিশেষ। সৌদি আরবে অবস্থিত মক্কা মদিনায় ইসলামের প্রথম নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। অথচ ঐতিহাসিক এই স্থানে অমুসলমানদের প্রবেশ নিষেধ। হ্যাঁ, ইচ্ছা থাকলেও এখানে অন্য ধর্মের মানুষেরা যেতে পারে না। বন্ধুরা, এখন সবারই মনে প্রশ্ন জাগতে পারে যে মক্কা মদিনায় এমন কি রয়েছে যেখানে হিন্দু এবং খ্রিস্টানদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ? যদি তারা কোনো কারণে সেখানে প্রবেশ করে তাহলে তাদের সাথে কি হবে? এই প্রশ্নের উত্তর সবারই মনে জাগ্রত হলেও আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আসল সত্য ঘটনা বলতে চলেছি। বন্ধুরা, আপনারা তো সকলেই ডক্টর জাকির নায়েককে ভালোভাবেই চিনেন। তিনি ইসলামিক স্কলার এবং একজন জ্ঞানী গুণী বক্তা, যার কাছে রয়েছে ইসলামের প্রত্যেকটি প্রশ্নের উত্তর। তাকে আল্লাহ তাআলা এমন এক হেদায়েত দিয়েছেন যার কারণে তিনি সকল ধর্মের মানুষদের ইসলামের প্রতি দীক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এমনকি তার হাতে অসংখ্য বিধর্মী মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাই তো তিনি বেশ কিছুদিন আগে হিন্দুদের মক্কাতে প্রবেশকে নিয়ে এমন একটি বক্তব্য দিয়েছেন। আর সেই বক্তব্য একজন বিধর্মী বোনকে নিয়ে। তাকে প্রশ্ন করেছিলেন, তার প্রতি উত্তরে ডক্টর জাকির নায়েক এমন কিছু বলেছিলেন যা শুনে প্রত্যেকটি মুসলিমদের অন্তরে নাড়া দিতে বাধ্য হয়েছে। এবং এটাই স্পষ্ট হয়ে গিয়েছে যে কোনো বিধর্মীরা মক্কাতে প্রবেশ করতে পারে না। এক হিন্দু মেয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা ডক্টর জাকির নায়েক, আপনি বলে থাকেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই। আমরা সবাই যদি ভাই ভাই হয়ে থাকি তাহলে মক্কা মদিনায় প্রবেশ করতে পারি না কেন? মেয়েটির প্রশ্নের প্রশংসা করে ডক্টর জাকির নায়েক বললেন, আপনার বাসা কোথায়? মেয়েটি উত্তরে বলল, আমার বাসা ইন্ডিয়া। ডক্টর জাকির নায়েক বললেন, জন্মস্থান কোথায়? মেয়েটি উত্তর দিয়ে বলল, ইন্ডিয়া। বোন, আপনি কি জানেন ইন্ডিয়ায় বসবাস বা ইন্ডিয়ায় জন্ম নিয়েও আপনি ইন্ডিয়ায় এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশ করতে পারবেন না? মেয়েটি উত্তর দিল, না, এমন কোনো জায়গা থাকতে পারে না। আমি ইন্ডিয়ান, সব জায়গাতেই প্রবেশ করতে পারি। ডক্টর জাকির নায়েক ফের বললেন, আপনি সব জায়গাতে প্রবেশ করতে পারলেও একটা জায়গায় প্রবেশ করতে পারবেন না, আর সেটা হলো ক্যান্টনমেন্ট। এখানে তাদেরই প্রবেশ করতে দেওয়া হয় যারা দেশের যে কোনো কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। বোন, ইসলাম ধর্মের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটা হলো মক্কা ও মদিনা শরীফ। এখানে তারাই প্রবেশ করতে পারে যারা আল্লাহর জন্য জান মাল দিতে পারে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ক্লাবের পাসপোর্টধারী হলেই আপনি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবেন। ডক্টর জাকির নায়েকের এমন চমৎকার উত্তর শুনে অনুষ্ঠানের উপস্থিত সবাই হতভাগ হয়ে যায়। প্রশ্নকারী হিন্দু মেয়েটির মাথা নিচু করে নিজের আসনে বসে যান। বন্ধুরা, একটা নিউজে শোনা যাচ্ছে যে মুসলমানরা যে জায়গাতে হজ করতে যায় তথা কাবা শরীফ ও মক্কা মদিনায় ও পবিত্র মক্কায় নাকি শিবলিঙ্গ অবস্থিত আছে। আর সবচেয়ে বড় কথা হলো সেই স্থানে মুসলমানরা হজের হুকুম হাকাম তথা শয়তানকে পাথর নিক্ষেপ করে সেই স্থানে নাকি ভগবান শিবকে সেখানে বন্দী করে রাখা হয়েছে। মুসলমানরা এগুলো কাজ করতে পারবে তা আমার মনে হয় না। তবে অনেক মানুষ এটা ধারণা করেন যে যদি এখানে অর্থাৎ শয়তানের ঘরে কেউ যদি গঙ্গা জল ছিটিয়ে দেয় তাহলে সেখান থেকে নাকি বন্দী ভগবান শিব এবং শিবলিঙ্গ উন্মুক্ত হয়ে যাবে। আর এই গঙ্গা জল ছিটানোর কারণেই কোনো হিন্দুকে মক্কা মদিনায় প্রবেশ করতে দেওয়া হয় না বলে মনে করেন হিন্দু সম্প্রদায়ের কিছু জ্ঞানীগুণী ব্যক্তিরা। তবে এর আসল সত্যতা জানে না। সেখানে যদি তাদের ভগবান আসলেই থাকতো তাহলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা একজোট হয়ে পবিত্র সৌদি আরবে হামলা করত আর তাদের সঙ্গে যোগ দিত অন্যান্য অমুসলিম কান্ট্রি। আপনাদেরকে জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে এই তথ্যগুলো শুধুমাত্র অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। যদি আপনি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে একজন হিন্দু এটি মনে করে থাকবে যে যদি ভগবান শিবের তৃতীয় চোখ খুলে যায় তাহলে এই পৃথিবীতে নেমে আসবে ধ্বংস। এবার আপনি এই কথার উপরে কিভাবে বিশ্বাস করতে পারেন যে কোনো মানুষ ভগবান শিবকে বন্দী করে রাখবে? যেহেতু ইসলাম ধর্মে মূর্তি পূজা করা কোনো গুরুতর নেই, তাহলে কেন ইসলাম ধর্মের অনুসারীরা ভগবান শিবকে মক্কার ভিতরে বন্দী করে রাখবে?
হিন্দু ধর্মের কিছু বুদ্ধিমান লোকজন রয়েছে যারা এগুলো কাজকে ইসলাম ধর্মের শত্রু মনে করে। তবে কিছু কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে আমি এটা বলতে চাই, যদি আপনার ভগবান শক্তিশালী হয়েই থাকে তাহলে তিনি কেন এখনও মক্কা শরীফে বন্দী রয়েছেন? তিনি সেখান থেকে ফিরে আসতে পারছেন না? এগুলো কথার কোনো যুক্তি নেই। আর তারা এটা বোঝে না যে যদি তাদের ভগবানকে বন্দী করে রাখা হতো তাহলে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করত। তাই তো কিছু কিছু অশিক্ষিত হিন্দু ধর্মের লোকজন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে যে মক্কা মদিনায় নাকি তাদের ভগবানকে বন্দী করে রাখা হয়েছে। আরে ভাই, বন্দী করে রাখা হতো তাহলে তো আজ পর্যন্ত মক্কার ভেতরে অনেক মুসলিমরা, অনেক গণ্যমান্য ব্যক্তিরা সেখানে গিয়েছেন, তবে তাদের মুখ থেকে কোনো কিছুই তো শোনা যায়নি, আর তাদের তো কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তাহলে আপনারা কি করে এমনটা বলতে পারেন? আসলে বন্ধুরা, এরা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। শুধু তাই নয়, কাবা শরীফের সঙ্গে সঙ্গে মদিনা শহর মুসলমানদের জন্য অতি মর্যাদাপূর্ণ, কারণ এই শহর আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক রয়েছে। যদি কোনো মুসলিম পবিত্র হজ পালন করতে যায় তাহলে সেই ব্যক্তি একবার হলেও মদিনায় গমন করবে তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এক নজর দেখার জন্য এবং জিয়ারত করার জন্য। তিনি আমাদের মুসলমানদের শেষ এবং আখেরি নবী ছিলেন, যিনি সারা জীবন উম্মাদের জন্য লড়াই করেছেন, মুসলমানদেরকে তার সঠিক মর্যাদা গ্রহণ করিয়েছেন। আর এই জন্যই প্রত্যেক মুসলিমের মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করেন যে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবা জিয়ারত করতে পারেন, অর্থাৎ হজ পালন করতে পারে। কোনো মুসলিম নিজের মনের ইচ্ছা পোষণ করে যেতে পারে না, আবার অনেক মুসলিম নিজের মনের ইচ্ছা পোষণ করে পবিত্র হজ পালন করে আসেন, আবার এই ইচ্ছা অনেকেই মনে রাখতে রাখতে মৃত্যুবরণ করে। আর সেই জন্যই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের জন্য হজ ফরজ করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি হজে যাওয়ার মতো অর্থ সম্পদ রয়েছে সে যেন আল্লাহর ঘর গমন করে। এখন কথা হলো, অনেকেই বলতে পারেন এই কালো ঘরের মর্যাদা কী? তবে আপনাদের একটা কথা অনুমান করিয়ে দিতে চাই যে পৃথিবীতে যে কোনো প্রান্তের যে কোনো মুসলিম থাকুক না কেন, তারা সকলেই এই পবিত্র কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করে। এ থেকে আমাদের বুঝে নিতে হবে কাবা শরীফ কতটা মর্যাদাপূর্ণ। তাই তো বন্ধুরা, একটা কথা স্পষ্ট যে পবিত্র মক্কা মদিনায় অমুসলিমদের প্রবেশ একটা কারণেই নিষিদ্ধ, আর সেটি হলো তারা পাক পবিত্রতা অবলম্বন করে না। আর অন্যদিকে তাদের মনে একটা শত্রু বিদ্বেষ কাজ করে যে কাবা ঘরের ভেতরে নাকি তাদের ধর্মগুরুকে আটকে রাখা হয়েছে, তাই তো তারা প্রতিশোধের আগুনে জ্বলে সেখানে প্রবেশ করতে চায় না। যাই হোক বন্ধুরা, যদি কোনো বিধর্মী লোকেরা এটা ভেবে থাকেন যে আসলেই এটা সত্য, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং বানোয়াট একটি কথা। যদি এমনটাই আদৌ হতো তাহলে কাবা শরীফের ভেতরে অসংখ্য মানুষ প্রবেশ করেছে, তাদের মুখ থেকে কোনো কিছুই শোনা যেত। এমনকি আমাদের বাংলাদেশের বিশিষ্ট স্কলার ইসলামের নূরের আলো দেলাওয়ার হোসেন সাঈদীও প্রবেশ করেছেন। তিনি তো কিছুই বলেননি এই শিবলিঙ্গের উদ্দেশ্যে, তিনি সেখানে ঢুকে কান্না করতে বাধ্য হয়েছেন শুধুমাত্র তার মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্যই। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল ভ্রান্ত ধারণা থেকে দূরে রাখুন। আমিন।